ঘোষের আরেক রূপ। বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে সেক্স করতেন বলে অভিযোগ। वो लड़की मेरी बेटी जैसा थी। उसको मैं बचाने की पूरी कोशिश किया था। जो मेरे नाम पे रटाया जा रहा है वो सरासर गलत है। मेरा इसमें कोई हाथ नहीं है। मैं खुद इधर आके सब करके गया है और मैं अभी अरेस्ट होकर सीबीआई के हिफाजत में है। এই মালটা যে এত বড় সুরের বাচ্চা এটা নাকি কেউ জানতো না। এটা সবাই বলছে যে আজ যখন ধরা পড়ছে তখন আমি জানি না, মমতা ব্যানার্জি বলছে আমি চিনিই না। তো তোমরা যদি না চেনো তাকে কে বসালো? এই ব্যাপারে আপনি তাদেরকেই জিজ্ঞাসা করুন যারা বিরুদ্ধে বলছে। উনি নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। আপনারা খুশি হবেন জেনে এমন কিছু পাওয়া যায়। আমাদের সন্দীপ দার বউ বলছে নাকি তার স্বামীকে ফাঁসানো হচ্ছে। বলি দিদি, তোমার স্বামী যা ফেঁসেছে তাকে তো তুমিই ফাঁসিয়েছ। তোমার পেটে লাথি মেরেছিল নাকি বাচ্চা থাকার সময়, তুমি সব ভুলে গেছো? ও আচ্ছা আচ্ছা, তোমারও নিশ্চয়ই অন্য কোথাও কোনো কিছু চক্কর আছে। তো হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি একটা প্লাস্টিক ফাটা মাল সন্দীপ ঘোষকে নিয়ে আলোচনা করতে। যে মানুষটার এই ইদানিং যে কর্মকাণ্ডগুলো যে প্রকাশ্যে আসছে সেগুলো নিয়ে আজকে চুল চেরা বিশ্লেষণ হবে। আর আজকে জমিয়ে ঠাঁটিয়ে পদে পদে চড় মারাবে। তো চলো আর বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন, যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত। কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসার যা এইরকম চরম এই সন্দীপ ঘোষের নামে এই প্রথমবার একটা মানে ভালো রকমের হাসির মজার একটা কথা সামনে এলো যে এই সন্দীপ ঘোষ নাকি সমকামী। যারা হিজড়ে রাজারা মানে সেক্স চেঞ্জ করে এসছে তাদেরকে ডেকে নাকি ফ্ল্যাটে ওদের সাথে অনেক রকম অভদ্র আচরণ করতো, অনেক রকম অভদ্রতামি করতো, তাদের গায়ে হাতে কামড়ে দিত। এই মানুষটা কি সত্যি মানুষের পর্যায়ে পড়ে? এই সুরের বাচ্চাকে না এর পোঁদে আঙুল ঢুকিয়ে না পোঁদে লাথি মেরে বার করে দেওয়া উচিত। কি মানে গালি দেবো সেটা মাথায় আসছে না। আমার তো মনে হয় একটা বড় একটা মানে কি বলবো রডকে গরম করে পুরো লাল লাল করে পোঁত পুরো ঢুকে দেওয়া উচিত। কারণ এইসব সুরের বাচ্চার পোঁত পুরো সাফ রাখা উচিত। আর এদের মানে যেটা গোপনীয় লিঙ্গ আছে ওটাতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত। ও বিনা লিঙ্গতে ঘুরে বেড়াবে। এর মতো সুরের বাচ্চা শান্তির ছেলে পৃথিবীতে আর দুটো নেই। তোমাদের কি মনে হয় এইসব মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? দেখো দেখো দরিন্দগি চেহারে সে টপক। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে। আরে এই মালটাকে সব জায়গায় কথা বলতে হবে। মানে একে তমলুকের মানুষের প্যান্ট খুলে উদুম পিটিয়েছে, তবু এর মুখে লজ্জা নেই। ভোটের আগে বলেছিল আমি সবসময় তমলুকের মানুষের পাশে থাকবো। তুই বলেছিলি যে ভোটে যদি হেরে যাই আমি কোনোদিন তমলুকে পা রাখবো না। আর যদিও হেরে গেছিস, কেন ভাই তমলুক ছেড়ে চলে এসেছিস? যা তমলুকে গিয়ে মানুষের সেবা কর। তোর ভাই কোনো লজ্জা সারাম কিছু নেই। খেলা যেদিন সন্দীপ ঘোষ তোর সাথে বিছানায় খেলে যাবে না সেদিন বুঝতে পারবি যে কাকে নিয়ে কি কথা বলেছিলি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, তোর দলের কিছু বলার নেই? স্বাস্থ্য সচিব যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সে জানে না রাজ্যের এত বড় একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল মমতা ব্যানার্জি জানে না? তোদের দল জানে না? তোদের দলই তো ক্ষমতায় আছে। এমএলএ না তৃণমূল কংগ্রেসের এমপি না তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত। ফলে এক্ষেত্রে দলের কোনো দায়বদ্ধতা নেই। পঞ্চায়েত সদস্যও না, তিনি একজন প্রধানও না, তিনি একজন ব্লক সভাপতিও না, তিনি একজন রাজ্য সভাপতিও না, সাধারণ সম্পাদকও না, কেউ না, না একজন দলের সদস্য। তবুও ভাই তোরা কি গাঁড় মারাতে টিভিতে ভাষণ দিতে এসেছিস? তোদের গাঁড় পাকামো বহুত হয়ে গেছে, বহুত। তোদেরকে মানুষ রাস্তায় ফেলে না গণধোলাই দেবে, এমন জায়গায় পা দিয়ে চলে যাবে সে জায়গা দুটো দুদিকে আলাদা হয়ে যাবে, মাঝখানে একটা দাঁড়িয়ে থাকবে। হায় হরি কি যে করি। इतने दिनों के बाद जो देखा तुम्हें तो यूं लगा कि एक बेजान तर में आत्मा फिर लौट के आ जाए, वो जो खो चुका था जिंदगी फिर जिंदगी पा जाए। ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হননি, এই গ্রেফতারটা হয়েছেন করাপশনের কেসে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি ধর্ষণ কিংবা খুনের মামলায় গ্রেপ্তার হননি, তিনি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতি মামলায়। প্রথম বলেছিল এই দেখ শান্তির ছেলে তোর কাকা কিসে গ্রেপ্তার হয়েছে,
তোদের পোঁদে না লাথি মেরে মেরে বার করে দিতে হবে দেশ থেকে। তোদের জায়গা হয় বাংলাদেশে, তোরা এখানটায় থাকার মতো যোগ্যই নস। তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হিন্দুদের সাথে যা করছে আমি বলবো একদম ঠিক করছে। কারণ হিন্দুরা কারোর ভাই বোন মা কেউ না। আজকে যদি তোর বোনের সাথে এরকম হতো না, তুই শালা হারামির বাল, তোকে মানে তুই রাস্তায় বেশি হ্যাঁ হ্যাঁ করতিস। তুই শুয়ার বলেছিলি না যে মমতা ব্যানার্জি যদি মানে বিজেপি থেকে আসা কোনো লোককে দলে নেয় আমি দরজার সামনে চিত হয়ে শুয়ে থাকবো। দেখ তোর পেটের উপরে পা দিয়ে সব ঢুকে গেছে, আরও কত ঢুকছে। ন্যাশনালে রিক্রুট করা হয়েছিল সঙ্গে সঙ্গে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই স্টেপটা আমাদের ভুল স্টেপ ছিল, এটা আমার স্বীকার। তুই কে ভাই, তুই ব্যক্তিগতভাবে মনে করবি একটা হেরো মাল? তমলুকে লাথি খেয়ে এখানে এসে পড়ে আছিস, লজ্জাও করে না এখনো পর্যন্ত লোকের সামনে মানে মুখ তুলে কথা বলতে এসেছিস। তুই আর কোনোদিন ভোটে দাঁড়াতে পারবি? মমতা ব্যানার্জি তোর কেরিয়ারটাকেই শেষ করে দিল। তুই যদি ভেবে থাকিস যে দিদি আমাদের মা, দিদি ভগবান, তোর কেরিয়ার পুরো শেষ করে দিল মমতা ব্যানার্জি নিজেই। সেটা তুই এখনো বুঝতে পারছিস না, একদিন বুঝবি। আর তোদের দলের যে মালগুলো আছে না, মদন দা, সে তো একটা পুরো কি বলবো বিশ্ব রাঁড়ুয়া যাকে বলে, আমাদের ভাষায় বিশ্ব রাঁড়ুয়া যাকে বলে। কারণ তার নাকি গার্লফ্রেন্ড থাকলে অনেকটাই মধুর হয়ে যায় কথাবার্তা। উফ, জুতিয়ে মুখ ভেঙে দেওয়া উচিত এদের, মুখে জুতো মেরে এদের মুখ ভেঙে দেওয়া উচিত শুয়োরের বাচ্চাগুলোর। উঠেছে সন্দীপ ঘোষ তো সাসপেন্ড হয়েছে। একটা সত্যি কথা হচ্ছে সন্দীপ ঘোষকে কেউ সাসপেন্ডই করেনি। মমতা ব্যানার্জি বসে বসে দেখছিলেন কি দেখি না কি হয়, কেসটা তো এমনিতেই ধামাচাপা পড়ে যাবে, তাই না? বলি দিদি, ও দিদি, তুমি বোধ হয় সন্দীপ ঘোষের কাণ্ড কারখানাগুলো বুঝতে পারোনি, তাই না? কোনোদিন দেখবে রাতে তোমার ফোনেও ফোন এসছে, তখন তুমি কি করবে, তাই না? আজকে সন্দীপ ঘোষ প্রমাণ হচ্ছে একটা সিরিয়াল সমকামী। ভেবে দেখেছো? যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নাকি ডাক্তাররা কাজে যোগ দেয়নি। আর তাহলে আমি একটা কথা বলি, সারাদিনে যদি 12 ঘন্টা গাঁজা টেনে কেউ যদি ক্যামেরার সামনে এসে বলে হ্যাঁ এই চুপ করা, সংসদে দাঁড়িয়ে বলে এই তুই চুপ করা, এটা কি ধরনের ভদ্রতা কাজ জেঠু? তুমি জানো না আমাদের সংসদটা হচ্ছে আমাদের কি বলবো একটা মন্দিরের মতন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারাই যায় ওটাকে প্রণাম করেই যায়। তোমার মতো শুয়ার কি বুঝবে, তোমার গায়ে তো মানুষের চামড়া নেই। যাই হোক, সম্মান দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। দেখাচ্ছি আবার কালকে নতুন কোনো একটা ভিডিওতে।